আর বিশ্বজয়ের রাতে আমার একটি লেখা, এক দেশভক্ত মা। জাদেজার একটা বিদ্যুৎ গতির চারে যখন আন্দোলিত আসমুদ্র হিমাচলের 140 কোটি হৃৎপিণ্ডের প্রতিটি কোষ, ঠিক তখনই এক দেশভক্ত মা এসে শটান নেমে পড়লেন দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়ামে তার আদরের সন্তানদের মাঝে, সন্তানদের অভিনন্দিত করতে। বিরাট হৃদয়ের বিরাট প্রথমে করলেন ওই মায়ের পা ছুঁয়ে প্রণাম, চাইলেন মায়ের আশীর্বাদ, তারপরে একে একে সকলে। কারণ এ যে আমাদের পেয়ে আসা হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতি, আমার ভারতীয় পরম্পরা। ধর্মীয় কোনো ফতোয়ার চোখ রাঙানিতে নয়। আর ওই মাঠে ঢোকা দেশভক্ত মা আর কেউ নন, ছিলেন মোহাম্মদ শামির সেই রত্নগর্ভা মা। আর ভারত যখন জয়ের আনন্দে আত্মহারা, ঠিক ওই মুহূর্তেই আমাদের দেশের ইন্দোর শহরে দুবাই, পাকিস্তান বা বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে আমার আস্থার শীতলা মায়ের মন্দিরে আঘাত করে দেশদ্রোহী ধর্মীয় সন্ত্রাসীদের দল বিনা অপরাধে ধর্মীয় সংকীর্ণতায় ভর করে। ভারতের জয়ে ভারতীয়দের আনন্দ করার অপরাধে হামলে পড়ে তারা, ছুঁড়ে পাথর, পোড়ায় বাড়ি, দোকান, গাড়ি, আরও কত কি। কারণ তারা রোজা রেখেছিল কিন্তু ধর্ম শেখেনি কোনোদিন, বুঝেনি ধর্মের মানেও কোনোদিন। মোহাম্মদ শামি মাঠে জল খেয়ে হয়তো তাদের ভাষায় রোজা ভঙ্গ করে অপরাধ করেছিলেন, দেশকে ভালোবেসে দেশের স্বার্থে খেলেছিলেন সেদিন, আর জিতিয়ে দিয়েছিলেন দেশকে, উড়িয়েছিলেন তেরঙ্গা নীল মুক্ত আকাশে। তাই তো তিনি শিখিয়েছেন প্রকৃত ধর্মের মানে, না হয় তোমাদের ভাষায় রোজা ভঙ্গ করেই হোক। ধন্যবাদ।